চাকরি হারিয়ে অনর আন্দোলনে চাকরিহারারা। রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে হাজারো প্রশ্ন, শিক্ষকদের যোগ্যতা নিয়ে হাজারো প্রশ্ন। ভালো আছে কি রাজ্য? চারিদিকে চাকরিহারাদের হাহাকার, চারিদিকে শিক্ষকদের ওপর পুলিশের মারে ক্ষোভ। শান্তিতে আছে কি রাজ্য? উত্তর একটাই, না। আর তাই শান্তির বার্তা দিতেই এবার চাকরিহারাদের মঞ্চে হাজির রবীন্দ্রনাথ ঠাকুর। যে রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গের শিক্ষায় সাহিত্যে আলোড়ন ঘটিয়েছিলেন, যে রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গের শিক্ষা সংস্কৃতির ধারক বাহক, সেই রবীন্দ্রনাথকে প্রতীক করে রবি সেজে তিনি এলেন চাকরিহারাদের ফুল দিতে। শান্তির বার্তা দিয়ে ফুল দিতে গেলেন পুলিশকেও, তবে প্রতীকী রবীন্দ্রনাথের হাত থেকে ফুল নিতে নারাজ পুলিশ। শান্তির বার্তা এখন তারা যদি না নেয় কি করবো বলুন? আমি তো দিতে চাইছি, নিচ্ছেন না। আপনারা কি মূলত এসেছেন আজকে যারা শিক্ষক শিক্ষিকা রয়েছে তাদের পাশে দাঁড়াতে? আপনি শিল্পী হিসেবে কি ভাবেন? আমি শিল্পী হিসাবেই এসেছি, সবাই ভালো হোক, শান্তির বার্তা দিতে, সবার ভালো হোক। টিচার শিক্ষকদেরকে মেরেছেন, ওটা ভদ্র কাজ, বীর পুরুষের কাজ ছিল, কিন্তু আমরা যে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে এসেছি ওটা কাপুরুষের কাজ বলে ওনারা নেবেন না। প্রসঙ্গত, চাকরিহারাদের আন্দোলনে সামিল সব স্তরের, সব পেশার মানুষজন। সেরকমই একজন শিল্পী হিসেবেই তিনি তাদের আন্দোলনে গিয়েছেন শুধুমাত্র শান্তি ছড়াতে, তাদের কষ্ট ভাগ করে নিতে। সিএনকে জানালেন প্রতীকী রবীন্দ্রনাথ। হিসাবে বলবো, আমি শিল্পী হিসাবে আমাকে এনেছে। একটা কথা বলবো যে এরা যেন এদের সঠিক বিচারটা পায়। আমিও শিল্পী হিসাবে আমাকে নিয়ে এসছেন, আমাকে যেখানে রাখবেন সেখানে যাব। কিন্তু একটা কথা বলবো, ঠাকুর সেজে, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর সেজে শিক্ষার ইয়েতে আমি আছি, এতে পাশে আছি, এইটুকু বলতে পারি। তারা যেটা চাইছেন সেটা যেন হয়। আর ফুল দিতে এসছি শিক্ষকদের, তারা যেন তাদের শান্তির একটা বার্তা যে, এবং ওনাদের দিতে চেয়েছিলাম পুলিশ বাবুদের, তারা নেননি, সেটা তাদের ব্যাপার। রবি ঠাকুর হলো আমাদের শিক্ষা সংস্কৃতির পীঠস্থান এই বাংলা। সেখানে রবীন্দ্রনাথ বিশ্বকবি, বিশ্বগুরু। সেই ক্ষেত্রে আমি একটাই কথা বলতে চাই একজন আইনজীবী হিসাবে, যদি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে উনি নাইট উপাধি ত্যাগ করেন, আমার মনে হয় রবীন্দ্রনাথ বেঁচে থাকলে আজকে উনি যে নোবেল পেয়েছিলেন সেই উপাধিটা উনি ত্যাগ করতেন। আজ যদি বেঁচে থাকতেন রবীন্দ্রনাথ ঠাকুর, তবে তিনি লজ্জা পেতেন। এ বাংলাকে এভাবে দেখতে তার ভালো লাগতো না বলেই মত ওয়াকিবহাল মহলের। তবে শনিবার চাকরিহারাদের আন্দোলনে এই অশান্ত সময় প্রতীকী রবীন্দ্রনাথের ঝলকের উপস্থিতি, আর তার উপস্থিতিতে চাকরিহারাদের বীরপুরুষের কথা মনে পড়া যেন নতুন করে মনে করিয়ে দিল কবির লেখা সেই লাইনগুলোই। সেটাতে বাঁধিলাম দাগ, গাহিলাম আর বার, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়। ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।